তা বাবা তুমি কি করো? আঙ্কেল এখন তো আমি কিছু করি না, বিয়ের পরে আমার আসল ব্যবসা শুরু হইব। মানে কি, কিসের ব্যবসা? কাপল ব্লগ করুন, ফেসবুকে পেজ খুইলা জামাই বউ মাঠে নাইমা পড়ুন। তুমি সব কি বলছো? আমি ঠিক বুঝতেছি না। একটু বাবাকে বুঝে বলো না। আরে একটু ধৈর্য ধরো না আঙ্কেল, তেলের মতো বুঝবো। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ের সাথে যদি আমার বিয়ে দেয় তাহলে সম্পর্কে আমি তার কি হব? জামাই। আপনার মেয়ে মাশাআল্লাহ যে সুন্দর, আপনার কালার আপনার মেয়ের কালার ভিতর তো আকাশ পাতাল তফাৎ। তুমি কোথা থেকে কোথায় নিয়ে গেলে? আসল পয়েন্টে আসো। আঙ্কেল একটু ধৈর্য ধরেন না, আসতেছি তো মেইন পয়েন্টে। বিয়ের পর আপনার মেয়ে আমার ফেসবুক পেজে আইসা ছোট ছোট পোশাক পইরা রং ঢং কইরা যদি একবার হ্যালো ভিউয়ার্স বলে, হুর হুর করে আমার ফেসবুক পেজে ফলোয়ার, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার দুমদাম বাড়তে থাকবে। তাতে তোমার লাভ কি? আরে আঙ্কেল এখানেই তো আসল মজা। আপনার মেয়ে যখন ছোট ছোট পোশাক পইরা রং ঢং কইরা ক্যামেরার সামনে এসে মুচকি একটা হাসি দিব, তখনই তো অডিয়েন্স ফিদা। আর এর উপরে যদি সে রেগুলার ফ্লাইং কিস দেওয়া শুরু করে, আমার মাসে লাখ লাখ টাকা ঢুকবো। দর্শক দেখলে এরা কি তোমাকে টাকা দিবে? আহা, দর্শক দিব না তো, ফেসবুক আমার টাকা দিব, খালি ডলার আর ডলার ঢুকবো। আর এর উপরে যদি আপনার ছোট মেয়ে আমার সাথে অ্যাড হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নাই। নাটোরের কাঁচা গোল্লা আর বগুড়ার দই জয়মা পুরাই কি। তার থেকে ভালো না একটা ভালো ব্যবসা বাণিজ্য করা? আরে আঙ্কেল, এটা কোনো কথা বললেন আপনি? বর্তমানে আমি যে ব্যবসার কথা বলছি এটার উপর কোনো ব্যবসা আছে? আর আপনি যে ব্যবসার কথা বলছেন এই ব্যবসা তো হাজার রকমের দিক, লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয়। ভালো জায়গা দেখে একটা দোকান নাও, এর উপরে দোকানে বেচা কিনা হইব কি হইব না এটার কোনো গ্যারান্টি নেই। বাকি বাট্টার ঝুট ঝামেলা, ব্যাংকের থেকে লোন লও, কিস্তির ঝামেলা, সারাদিন মানুষের লগে বকবকানি। তাই এত প্যারা না নিয়ে আমার আইডিয়াটা জোস না। আর আমি যে আইডিয়াটা আপনারা দিলাম, এই আইডিয়া দিয়েই তো বর্তমানে যত সেলিব্রিটি আছে কাপল ব্লগ কইরা বউরে ছোট ছোট জামা কাপড় পরে, বউরে রং রং করে, বউরে দিয়া ব্যবসা কইরা লাখ লাখ টাকা কামাইতেছে। বাবা মুন্নার আইডিয়াটা তো ভালোই, অনেক ট্যালেন্টেড ছেলে, ওর মাথায় সবসময় ইউনিক আইডিয়া ঘুরে। আর আমি যদি ওর সাথে অ্যাড হই তাহলে ও ভালো কিছু করতে পারবে, আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, রাতারাতি ভাইরাল হয়ে যাবো। যখন মুন্না আর আমি রাস্তা দিয়ে হাঁটবো, মানুষ তো আমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে। কেন বলো তো? শুধু একটু সেলফি আর ভিডিও করার জন্য। তুমি দেখো না ফেসবুকে যারা কাপড় ভিডিও করে তারা কত বড় সেলিব্রিটি। আমাদের কথা তুমি বাদ দাও, তোমার কথা একবার ভাবো না। তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাবা, মানুষ তো তোমার কাছে দৌড়ে আসবে। কেন বলো তো? শুধু তোমার একটা সেলফি তোলার জন্য। আর বলবে কি জানো, ওই যে দেখো মুন্না শ্বশুর হাইটা যাচ্ছে। বলো তো বাবা কেমন হবে? তুই চুপ থাক। দেখো বাবা, তুমি তো গোল্লা গেছোই, সাথে আমার মেয়েটাকেও নিয়ে গেছো। আমার মেয়েটার ব্রেন এমন ভাবে ওয়াশ করেছো, কোনটা ভুল আর কোনটা সঠিক এটা বুঝতেও কনফিউজ হয়ে যায়। আমি আসলে বুঝি না তোমাদের মাথায় এত উদ্ভট চিন্তা ভাবনা আসে কোথা থেকে। আরে বাবা, নিজের বউকে মানুষের সামনে নোংরা ভাবে উপস্থাপন করতে তোমার লজ্জা করবে না? আমার তো মনটাই বইতাছে, আমার দুই পায়ে দুই স্যান্ডেল খুলে তোমাদের দুইজনের দুই গালে সাটাই সাটাই পিটাই, যতক্ষণ পিটাই ততক্ষণ বুঝতে স্যান্ডেল না ছিঁড়ে। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।